এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। এবার পকেটমারের শিকার বার অ্যাসোসিয়েশনের এক আইনজীবী খোদ মালদা জেলা শাসকের দপ্তরের সামনেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চোরের কুকীর্তি। শনিবার দুপুরে আনুমানিক 1টা নাগাদ ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য কোর্ট চত্বরে। জানা গেছে আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান চলতি মাসের 16ই ডিসেম্বর দুপুরে খাবারের উদ্দেশ্যে জেলা শাসকের দপ্তরের নিকট অবস্থিত একটি হোটেলে যান। খাওয়া দাওয়া সেরে ফেরার সময়ই এমন ঘটনার সম্মুখীন হন তিনি, এবং এই পুরো ঘটনাটাই কিন্তু সিসিটিভি ফুটেজের মাধ্যমে সকলের সামনে প্রকাশ্যে আসে। আমি কই রে, ওই যে দাঁড়িয়ে আছি আমি। ওই তো হ্যাঁ হ্যাঁ, আমি তো গেটের সামনেই ছিলাম। পোখরি জেলখানা আসেনি ওটা। কতবার চলে যায়, 3 মাস পর চলে যায়। এইখানে কি করতে ছিল? ওই ছেলেটা ওই যে তো আমরা পাশে দাঁড়িয়ে আছে না 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 না, এই ছেলেটা যাচ্ছে যে কালো গেঞ্জি, কালো টুপি আর সাদা গেঞ্জি পরে যাচ্ছে ছেলেটা, এই ছেলেটাই দেখেন, ভালো করে ফলো করেন। আমার বিল দিয়ে হচ্ছে না গিয়ে আমার পিছনে ভালো করে ফলো করেন। দিন আমি খেতে গেছিলাম হোটেলে, শ্রীজ্যোতি হোটেলে, ওই আপনার কালেক্টর বিল্ডিং এর পাশে। তো ওখানে খুব ভিড় ছিল সেদিন, তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, যে ফাঁকা হলে ঢুকবো, তো দাঁড়িয়ে ছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি এসেছি, খেয়ে বাড়ি এসেছি। বাড়ি আসার পরে দেখছি যে হঠাৎ টাকা ছিল পিছনে, আমার কয়েক হাজার টাকা ছিল। দেখছি টাকা নেই আর কিছু ডকুমেন্ট ছিল নেই। তারপরে এদিক ওদিক বললাম যে হয়তো কোথাও পড়েছে না কি করে। তারপরে কালকে তারপরে আমরা ওটাকে বারেও আমরা দেখলাম ই করে সিসি ক্যামেরা, ওখানে কিছু নেই। তবে আমার সন্দেহ ছিল ওই হোটেলে, ওই হোটেলে গিয়ে ক্যামেরা সেই 16 তারিখে দেখলাম। দেখার পরে দেখা যাচ্ছে যে আমার পিছনে একজন দেবা বলে একজন বালুরচর চিনতে পারলো সবাই, ও আমার ওই পিছনের পকেটেই ছিল। সে 1,000 টাকা এবং ডকুমেন্টগুলো ওই বের করেছে। হ্যাঁ হ্যাঁ, শনাক্ত করা গেছে, সবাই শনাক্ত করেছে। ও আচ্ছা, নাম মোহাম্মদ মুজিবুর রহমান। এই বিষয় নিয়ে হ্যাঁ হচ্ছে আর ওকে দাঁড়াও, আমার এই ডকুমেন্টটা এগুলো যেন ফেরত পাওয়া যায়। খুব প্রয়োজন ডকুমেন্ট। প্রয়োজনীয় বলতে আমার কোর্টের কিছু ওই রিকল ছিল আর এটিএম কার্ড ছিল। বিষয়টা অত্যন্ত লক্ষ্যজনক, কারণ আমরা জানি যে মানুষ গেছে শান্তভাবে ওখানে আহার করতে, এবং সে আহার করতে গিয়ে দেখছে তার পকেট থেকে টাকা মেরে দিল। এবং সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করলাম? উনি খুব শান্ত টাইপের আমাদের অ্যাডভোকেট, এবং দীর্ঘদিন ধরে আমাদের মালদা বারে প্র্যাকটিস করে, সিনিয়র অ্যাডভোকেট। আমাকে এসে বললো এরকম ব্যাপার। বলছি চলো তো গিয়ে। আমরা যখন ওখানকার টিভি সার্চ করলাম, সার্চ করতে করতে দেখছি যে হ্যাঁ, একটি ছেলে দেবা বলে, বালুরচরের বাড়ি, মহিলা থানার পার্শ্বে বাড়ি, সে ওর পকেট থেকে সেই মানি ব্যাগটা বের করে। তখন আমরা আইডেন্টিফাই করি যে এই দিস ইজ দ্য পার্সন। এবং এই শুধু তাই নয়, এর আগে যখন আমাদের বাড়ি চুরি হয়েছে, সাইকেল চুরি, তখনও তিনি ছিলেন, এই দেবাই ছিল। তো তাকে ধরতে আমাদের অসুবিধা হয়নি। আমরা দ্বারস্থ হয়েছি থানার, এবং থানায় আমরা জানাবো, আমরা সব রেডি করে রেখেছি। হ্যাঁ, আমরা অতি সত্বর এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, এবং আমাদের লয়ারের যে টাকা পয়সা এবং ডকুমেন্টগুলো ফেরত দেওয়া হোক, এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করছি, আমরা মালদা বার অ্যাসোসিয়েশন থেকে। এটা অ্যাকচুয়ালি এটা তো আমরা বলতে পারি না সেরকমভাবে। সব যারা দোকানদার যারা ছিল তারাও বলল যে এরকম কোনো আগামী দিনে হয়নি। তবে যে জিনিসটা হচ্ছে খুব খারাপ জিনিস,
এগুলোতে তো সজাগ থাকা দরকার। এই সমস্ত চোররা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেই জায়গাটাতে প্রশাসনেরও একটু দৃষ্টি আকর্ষণ হওয়া উচিত আমরা মনে করি। কারণ এর আগেও আমাদের বার থেকে প্রকাশ্য দিবালোকে সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেল। এইসব আমরা এগুলো প্রতিবাদ করছি যে এগুলো একটু সজাগ হয়ে এদেরকে টাইট করা খুব দরকার। আমি মালদা বারের ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ ব্যানার্জি। ঠিক